বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামী এবং স্ত্রী একটা সম্পর্কের ভিতরে জড়িয়ে যায়। এই স্বামী এবং স্ত্রী কেবলমাত্র যে আমরা মনে করি যে এটা এক স্বামীর প্রতি কিছু দায়িত্ব রয়েছে, আবার স্ত্রীর প্রতি স্বামীর কিছু দায়িত্ব রয়েছে। আমরা অনেক সময় পুরুষরা ধারণা করি যে স্ত্রীরাই কেবল স্বামীদের সেবা যত্ন করবে, স্ত্রীরাই কেবলমাত্র স্বামীর হুকুম মানবে, স্বামীর উপরে কোনো দায়িত্ব নাই। প্রত্যেক স্বামী চায় যে তার স্বামী যাতে মা খাদিজাতুল কুবরার গুণে গুণান্বিত হয়। প্রত্যেক পুরুষ আশা করে যে তার স্ত্রী যাতে করে মা আয়েশা সিদ্দিকার গুণে গুণান্বিত হয়। প্রত্যেক স্ত্রী আশা করে যে তার স্ত্রী যেন আসিয়ার মতো গুণে গুণান্বিত হয়, কিন্তু নিজেকে কখনো চিন্তা করে না যে আসিয়ার স্বামী কেমন ছিল, আয়েশা সিদ্দিকার স্বামী কেমন ছিল, রাসূলের গুণ কেমন ছিল, সেই গুণ আমার ভিতরে আছে কিনা আমি সেটাকে যাচাই করে দেখছি না। আমি সবসময় আশা করি যে না, সে আমার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমনটা নয়, প্রত্যেকেই প্রত্যেকের উপরে আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীর উপরে পুরুষের যেমন অধিকার রয়েছে, পুরুষের উপরে ঠিক তেমনিভাবে নারীরও সমান অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। স্বামীর উপরে যেমনিভাবে স্ত্রীর অধিকার রয়েছে, স্ত্রীর উপরে ঠিক তেমনিভাবে স্বামীর অধিকার রয়েছে। তবে স্বামী স্ত্রীর ভিতরে আলাইহিন্না দারাজা ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, স্বামী স্ত্রীর ভিতরে স্বামীর মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো স্বামী স্ত্রীর দায়িত্বের ভিতরে কিছু দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। স্বামীর কিছু দায়িত্ব পালন করতে হবে, কিছু হক আদায় করতে হবে, স্ত্রীর কিছু হক আদায় করতে হবে। যে গুণগুলো থাকলে একজন আদর্শ পুরুষ একজন আদর্শ স্বামী পরিণত হতে পারে, আমরা রাসূলের হাদিস থেকে কয়েকটা উদাহরণ দেখতে পারি। প্রথম নম্বরে হলো আল্লাহর নবী স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। আল্লাহর নবী বাহির থেকে আসতেন, এসে যদি দেখতেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজে ব্যস্ত আছেন, তিনি স্ত্রীকে রান্নার কাজে সহযোগিতা করতেন। ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিতেন, বিছানাটা এলোমেলো দেখলে আল্লাহর নবী গুছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে রাসূলের গুণটা আমরা আমাদের ভিতরে নিয়ে আসতে পারি। আপনি অফিস থেকে আসছেন, আপনি বাহির থেকে হয়তোবা কোনো টেনশন নিয়েই বাসায় ফিরছেন, এসে দেখলেন পেটে ক্ষুধা, এরপরও রান্নার কাজে ব্যস্ত হচ্ছে, রান্নার কাজে স্ত্রী ব্যস্ত। আপনি ভুরু কুচকিয়ে না করে, এরপরে আপনি রাগান্বিত না করে, কর্কশ্বরে তাকে কিছু না বলে আপনি রাসূলের আদর্শটাকে ধারণ করে নেন, আপনি স্ত্রীর কাজে রান্নার কাজে কিছু সহযোগিতা করেন, তাহলেই আপনার সংসারটা কি হয়ে যাবে? মধুময় হয়ে যাবে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি। তিনি আল্লাহর নবীর স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী বাসায় এসে কি কি কাজ করতেন, তিনি কি কোনো কাজ করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানা ফি মিহনাতি আহলিহি, তিনি স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। ফাইদা হাদারাতিস সালাত, এরপরে যখন নামাজের সময় হয়ে যেত, ক্বামা ইলাস সালাত, তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, বাসা ঝাড়ু দিয়ে দিতেন, ঘর ঝাড়ু দিয়ে দিতেন, বিছনা গুছিয়ে দিতেন। আপনি কতদিন আমি এটা করেছি? আমি তো চিন্তা করি যে আমি বাহির থেকে আসবো, টেবিলের উপরে খাবার বিছানো থাকবে, আমি খাবো, প্লেটটা ঝুটাযুক্ত প্লেটটা সেখানে রেখে দেবো, আবার সোফায় গা হেলিয়ে দেবো, স্ত্রী এসে সেবা যত্ন করবে, এটাই আমি আশা করি। কিন্তু আল্লাহ রাসূল এটা করেননি। আল্লাহ রাসূল বলছেন যে স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনি যদি স্ত্রীর কাজে সহযোগিতা করেন, আল্লাহর নবীর সুন্নাহর গুণে আপনি গুণান্বিত হয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে যে গুণটা থাকতে হবে যে বাসায় এসে নিজের কাজ নিজে করার চেষ্টা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের কাজ করতেন, বাসার কাজ তো করেই দিতেন, আবার নিজের কাজ নিজে করতেন। নিজের জামা কাপড় যদি সেলাই করা লাগে সেটা তিনি করতেন, জুতা মেরামত করা লাগলে সেটা তিনি করতেন। আমাদের থেকে কিন্তু আল্লাহ রাসূল বেশি ব্যস্ত ছিলেন, আমরা আল্লাহ রাসূলের থেকে বেশি ব্যস্ত না। তিনি জিহাদ করেছেন, তিনি মানুষের সমস্যাগুলোকে সমাধান করেছেন, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। এর থেকে বেশি ব্যস্ত পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহ রাসূল সব থেকে বেশি ব্যস্ত ছিলেন। এরপরও তিনি কি করতেন? বাসায় এসে নিজের কাজ নিজে করতেন।
আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক লোক প্রশ্ন করলেন যে আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতিহি, আল্লাহর নবী বাসায় এসে ঘরে এসে কি কাজ করতেন, তিনি কি কোনো কাজ করতেন? ক্বালাত নাআম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ, আল্লাহর নবী বাসায় এসে কিছু কাজ করতেন। কি কাজ করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিফু নাআলাহু, তিনি তার জুতা নিজেরটা নিজে মেরামত করতেন। সুবহানাল্লাহ। ওয়াখিতু সাওবাহু, এবং নিজের যদি কাপড়টা সেলাই করা লাগতো সেই কাপড়টা নিজেই নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ। তা নিজের কাজটা আল্লাহ রাসূল বাসায় এসে নিজে করতেন। নিজের সেলাই করার দরকার হলে নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, জুতার যদি কোনো সমস্যা থাকতো সেটাই নিজেই সমাধান করে নিতেন। এমনি করে সমস্ত কাজগুলো, নিজের সমস্ত কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে নিতেন। শত ব্যস্ততা থাকার পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতেন। এরপরে তৃতীয় যেই গুণটা রাসূলের ছিল সেটা ছিল পারিবারিক কাজে স্ত্রীর পরামর্শ নেওয়া। আমরা পুরুষরা অনেক সময় স্ত্রীর কাছে কোনো পরামর্শ নিতেই চাই না, মনে করি যে এর মাথায় কোনো জ্ঞান নেই, এর ভিতরে কোনো যোগ্যতা নাই, এর ভিতরে কিছুই নেই, কেবলমাত্র যা বুঝি পুরুষরাই বুঝি, আমি স্বামীই বুঝি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি স্ত্রীদের পরামর্শ নিতেন। শুধু পরিবারের কেন, এমনকি বড় বড় যুদ্ধের ক্ষেত্রেও স্ত্রীদের পরামর্শ নিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করার উদ্দেশ্যে গিয়েছিলেন, হজ করতে না পেরে যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, হুদাইবিয়ার সন্ধির যেই চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো ছিল কাফিরদের পক্ষে, ইসলামের বিপক্ষে, মুসলমানদের পক্ষে বেশি ছিল না। এই জন্য সাহাবে ইকরাম হুদাইবিয়ার সন্ধিতে সন্তুষ্ট ছিল না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা এটা মেনে নাও এবং তোমরা নিজেরা হজ পালন না করে নিজের মাথাগুলোকে মুন্ডন করে নাও এবং তোমাদের কুরবানির পশুগুলোকে জবেহ করে নাও। আল্লাহর নবী তিনবার যখন সাহাবীদেরকে এমন কথা বললেন, কোনো সাহাবী এটাকে মেনে নিতে পারেনি। আল্লাহ রাসূল কষ্ট পেয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের ভিতরে চলে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আম্মাজান যখন নিজের কষ্টের কথা বললেন, আমি রাসূল আমার সাহাবীদেরকে বলেছি মাথা মুন্ডন করার জন্য, কুরবানি করার জন্য, তারা এই কাজটা করেনি, কারণ সাহাবীরা দেখছে যে এই চুক্তিগুলো হলো মুসলমানদের বিপক্ষে, এজন্য তারা এটা মেনে নিতে কষ্ট হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান যে আপনার সাহাবীরা মাথাটাকে মুন্ডন করে নেক, আপনি যদি চান যে আপনার সাহাবীরা কুরবানির পশুগুলোকে জবাই করে নিক, তাহলে আপনি এখন বাসা থেকে বের হয়ে গিয়ে নিজের পশুটাকে নিজেই কুরবানি করে দেন এবং নিজের মাথাটাকে অন্যকে দিয়ে মুন্ডন করিয়ে নেন। আপনি যদি এটা শুরু করেন, আপনারা দেখা দেখি সমস্ত সাহাবা ইকরাম এই কাজটা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উম্মে সালামার গৃহ থেকে বের হয়ে নিজের পশু নিজেই কুরবানি করলেন, মাথাটাকে আরেকজনকে ডেকে হলক করিয়ে নিলেন, মুন্ডন করিয়ে নিলেন। দেখা দেখি সমস্ত সাহাবা ইকরাম কুরবানি করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল এবং নিজের মাথাগুলোকে মুন্ডন করে নিল। সুবহানাল্লাহ। তো বিশাল একটা সংকট, এটা আল্লাহ রাসূল সমাধান পেলেন কার দ্বারা? স্ত্রীর পরামর্শের মাধ্যমে। এই জন্য আল্লাহর নবীর সুন্নাহ হলো পারিবারিক কাজে বা বিভিন্ন কাজে স্ত্রীর সাথে পরামর্শ করে নেওয়া। চতুর্থ গুণ হলো স্ত্রী এবং পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আমরা অনেক সময় স্ত্রীদের সাথে কর্কশ ভাষায় কথা বলি, অনেক সময় রাগান্বিত হয়ে কথা বলি। এখন বর্তমানে আমাদের সমাজে খুব বেশি রেগে যাওয়া, হঠাৎ রেগে যাওয়া, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, যে নিজের ভিতরে একটু রাগ না থাকলে মনে হয় পুরুষত্ব ভাবটা আসে না। অযথা রেগে যাওয়া এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, প্রায় সংসার এটা হচ্ছে। কিন্তু আল্লাহর নবী বললেন যে রাগান্বিত হবে না, তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, কারণ মহিলাদের, নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদাবোধ তাদের ভিতরে বেশি দিয়েছেন। কোনো একটা ছোটোখাটো কাজেই তারা কি হয়, আত্মমর্যাদায় তাদের আঘাত লাগে। এই জন্য তাদের ক্ষেত্রে কি করতে বলেছেন? রাগান্বিত হতে কম বলেছেন। স্ত্রীরা যদি রাগান্বিত হয় নিজেদেরকে চুপ থাকতে বলেছেন। আল্লাহর নবী বলছেন সর্বক্ষেত্রে তুমি কি করবে? ভালো আচরণ করবে। কারণ একজন পুরুষ সে ভালো কিনা মন্দ এই সার্টিফিকেট কেবলমাত্র যাচাই করা হবে স্ত্রীর সার্টিফিকেটের মাধ্যমে। কারণ আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের সমাজের ভিতরে ওই পুরুষ ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ।
ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি রাসূল আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো পুরুষ কে? যে অফিসের সবাই যাকে ভালো বলে সে, নাকি বন্ধু বান্ধব যাকে ভালো বলে সে, নাকি মসজিদের ইমাম সাহেব যাকে ভালো বলবে সে? না, আল্লাহ পাকের কাছে গৃহীত হবে কোন সার্টিফিকেট? স্ত্রী যেই পুরুষকে, যেই স্বামীকে ভালো বলবে, আল্লাহ পাক সেই স্বামীকে, সেই পুরুষকে ভালো হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। তা আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, আর আপনার স্ত্রী যদি আপনাকে হাসরের ময়দানে খারাপ স্বামী হিসেবে আখ্যায়িত করে, আপনার অবস্থা কি হবে? এই জন্য এই সার্টিফিকেট নেওয়ার জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। যে কোনো মূল্যে তার কাছ থেকে ভালো সার্টিফিকেট আপনার আদায় করে নিতে হবে। এই জন্য স্ত্রীর সাথে সদা সর্বদা ভালো আচরণ করতে হবে, স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, উত্তম কথা বলা, স্ত্রী ফোন দিলে তার সাথে ভালো ভাষায় কথা বলা, তার সাথে সময় দেয়া, এটা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল নির্দেশ দিয়েছেন। এবং স্ত্রীদের সাথে রেগে না যাওয়া, ধৈর্য ধারণ করা, কারণ স্ত্রীরা অল্পতে রেগে যেতে পারে, কারণ তাদের আত্মমর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ তাদের ভিতরে আবেগ বেশি। দেখেন, আপনার একটা 16-3 মাসের সন্তান, সে যখন কান্নাকাটি করে আপনি কিন্তু নাক ডেকে ঘুমাতে পারেন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু পারে না, কারণ তার ভিতরে মায়া মমতা বেশি। সে একটার পরে একটা কাপড় চেঞ্জ করছে, একটার পরে একটা কাঁথা চেঞ্জ করছে। সে যে এই ধৈর্যটা, তার ভিতরে যে মায়া বেশি, তার ভিতরে মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন বেশি ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য তার ভিতরে অহমিকা, আত্মমর্যাদাবোধ আল্লাহ পাক তাদের ভিতরে বেশি দিয়ে দিয়েছেন। এই জন্য তারা অল্পতে রেগে যেতে পারে, অল্পতে অভিমান করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, এই জন্য তোমরা কি করবে না, কখনোই তাদের সাথে রেগে যাবে না। যদিও তারা রেগে যায়, তাহলে তাদেরকে কি করতে হবে? তারা রেগে গেলেও তুমি রেগে না গিয়ে ধৈর্য ধারণ করবে, এবং তার ভাষাগুলো তুমি বোঝার চেষ্টা করবে যে কি বলতে চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল একদিন বললেন যে, আয়েশা, আমি জানি যে তুমি আমার উপরে ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়াহ। আয়েশাকে আল্লাহর নবী বললেন যে, হে আয়েশা, আমি রাসূল জানি যে তুমি আমার প্রতি কখন সন্তুষ্ট হও এবং আমার প্রতি তুমি কখন অসন্তুষ্ট হও, এটা আমি বুঝতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? আপনি কি করে বোঝেন যে আমি আপনার উপরে এখন সন্তুষ্ট, আর কি করে বোঝেন যে আমি আপনার প্রতি এখন অসন্তুষ্ট? আল্লাহর নবী বললেন যে, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট হও, তখন তুমি বলো যে লা ওয়া রাব্বি মুহাম্মদ, মুহাম্মাদের আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম। আর যখন আয়েশা তুমি আমি রাসূলের প্রতি একটু অসন্তুষ্ট থাকো, তখন বলো যে লা ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্ত্রীর মনের ভাষাটাকে কি করেছেন? বুঝে নিয়েছেন যে সে কি বলতে চায়, কখন রাগান্বিত হয়, কখন সে সন্তুষ্ট থাকে। এটা বুঝে আল্লাহ রাসূল কি করতেন? চুপ থাকতেন, কখনো দ্বন্দ্বে জড়াতেন না। এই জন্য স্ত্রীর ভাষাগুলো বোঝার চেষ্টা করা, এবং তারা যদি রাগান্বিত হয় নিজে চুপ থাকা, ধৈর্য ধারণ করা। নিজেও রাগান্বিত হয়ে আক্রোশ প্রকাশ করে দ্বন্দ্বে জড়ানো, এটা একজন আদর্শ স্বামীর কাজ নয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বরের একটা সুন্নাত হলো স্ত্রীর সাথে প্রেম এবং রোমান্টিকতা। আল্লাহর নবী ছিলেন বিশ্বের সবথেকে বেশি রোমান্টিক পুরুষ, রোমান্টিক স্বামী। আপনার সাথে আপনার স্ত্রী যদি একটু ঘুরতে ভালোবাসে, আপনি তাকে ঘুরতে নিয়ে যাবেন। যদি অন্য কিছু তার পছন্দ থাকে, তাকে সময় দিতে হবে, তার সাথে খুশ গল্প করতে হবে। আমি 4 দোকানে গিয়ে 5 ঘন্টা 10 ঘন্টা 10 মিনিট যদি গল্প করি, এতে কি আমাদের কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। অনেক সময় অন্যের গীবত হয়, গুনাহ হয়, কিন্তু এই 5 মিনিট সময়টা যদি এই অন্যদের কাছে না দিয়ে স্ত্রীর কাছে সুন্দর গল্প করতেন, তাহলে প্রত্যেকটা কথার বিনিময়ে এক একটা সৎকার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্ত্রীদের সাথে খুশ গল্প করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন থেকে তিলাওয়াত করতেন, আবার স্ত্রীর কোরআন তিলাওয়াত বা অন্যান্য গল্প তিনি শুনতেন। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করতেন। এখনকার ছেলেমেয়েরা, পুরুষরা, স্বামী স্ত্রীরা স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করার সময় বাহিরে অফিস থেকে অফিস কলিগদের সাথে হাসি ঠাট্টা করে আসে, স্ত্রীর কাছে আসলে মাথা গরম হয়ে থাকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে যত ভালোবাসা আছে সব ফুরিয়ে যায়, এরপরে বিয়ে করলে আর কিছুই থাকে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্ত্রীদের সাথে সবথেকে ভালোবাসা, সবথেকে বেশি ভালোবাসা প্রকাশ করেছেন। কেমন ভালোবাসা প্রকাশ করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কুনতু আশরাবু আনা হাইদুন, আমি অপবিত্র অবস্থায় কোনো একটা পাত্রে যদি পান করতাম, সুম্মা আনাউলুহু, এরপরে সেটা আমি যখন রেখে দিতাম, ফায়াদউ ফাহু আলাইয়া মাওয়াদিউ ফিয়া ফায়াশরাবু, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তাদের ভিতরে এত বেশি ভালোবাসা ছিল, আয়েশা সিদ্দিকা যদি কোনো একটা গ্লাসের কোনো এক পানি পান করে সেটা রাখতেন, আল্লাহ রাসূল খেয়াল করতেন যে তার স্ত্রী আয়েশা কোন স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করছেন, রাসূল সেই স্থানে মুখ লাগিয়ে এরপরে পানি পান করতেন, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যদি কোনো একটা হাড্ডি খেয়ে বা অন্যান্য স্ত্রীরা যদি কোনো একটা খেয়ে এরপরে রেখে দিতেন, এরপরে আল্লাহ রাসূল সেটা মুখে নিয়ে আবার চুষতেন। এটা দেখার দ্বারা একে অপরের প্রতি ভালোবাসার হৃদ্যতা আরও বহুগুণ বেড়ে যেত। এমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের ভিতরে ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এত বেশি রোমান্টিকতা ছিল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে গিয়েছিলেন, সাহাবীদেরকে বললেন যে তোমরা আগে চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন যে আসো তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল দৌড় প্রতিযোগিতা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি দৌড় দেন তা আয়েশা তো পারার কথা না, তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে আয়েশাকে জিতিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। অনেক দিন পরে আবার আল্লাহ রাসূল আয়েশাকে বললেন যে আয়েশা চলো আবার আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। ওই দিন আর আল্লাহ রাসূল আয়েশাকে ছাড় দিলেন না, তিনি দৌড় দিয়ে আয়েশার আগে চলে গেলেন। এরপরে জিতার পরে আয়েশার মন খারাপ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ আয়েশা, এটা প্রতিশোধ, ওই দিন যে আমাকে হারাই দিয়েছিলে আজকে আমি সেটার প্রতিশোধ নিয়ে নিলাম, সুবহানাল্লাহ। শোনার পরে আয়েশার মনটা খুশি হয়ে গেল। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা প্রকাশ করেছেন। এরপরে ৭ম নম্বর যে গুণটা থাকা দরকার, স্ত্রীকে সদ উপদেশ দেয়া। কারণ একটু আগেই বলেছি মেয়েরা তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন গায়রতওয়ালা, অর্থাৎ আত্মমর্যাদাবোধ দিয়ে, তাদের ভিতরে এই গোটা বেশি থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের এই সব দূর করার জন্য তাদেরকে কি করবে? নসিহাত করবে, সদ উপদেশ দিবে। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক স্বামীকে লক্ষ্য করে বলে দিয়েছেন তোমার স্ত্রীরা যদি কখনো অন্যায় কাজ করে, তারা যদি তোমার অবাধ্য হয়ে যায়, সর্বপ্রথম তাকে তোমরা কি করবে? সৎ উপদেশ দেবে। উপদেশের মাধ্যমে তাদেরকে তোমরা তোমার আয়ত্তের ভিতরে আনার জন্য চেষ্টা করবে। একের পর উপদেশ দিতে থাকবে। উপদেশ যদি তারা গ্রহণ না করে তাহলে তোমরা তাদের সাথে শয্যাকে আলাদা করে দিবে, তাদের সাথে বিছানা আলাদা করে দিবে। এরপরেও যদি তারা সংশোধন না হয় তাহলে তাদেরকে মৃদু প্রহার করবে। আর আমাদের পুরুষরা আজকাল শুরুতেই মাইট দিয়ে শুরু করে। বছরখানেক আগে হবে, আমি এখানে চাকরি করার পরে এক লোক আসছে মাসালা জানার জন্যে যে হুজুর সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এলাকার এক স্বামী সে তার স্ত্রীকে এমন মাইর দিছে, মাইরের ভয়ে স্ত্রী স্বামীর পা ধরে বলছে যে আপনি আমার বাপ লাগেন, আপনি আমার ছাইড়ে দেন, আপনি আমার মাফ করেন। এখন মাসালা জিজ্ঞেস করতে আসছে হুজুর এখানে তালাক হয়ে যাবে না কি হবে বুঝতে পারতেছি না। আহাম্মক কেমন মাই কেন মারতে যায়? লজ্জা থাকা উচিত। আরও গত বছর হবে, গত বছর এক মহিলা আমাকে এখানে ডেকে এনে দরজার সামনে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করে গেছে, হুজুর আপনার মসজিদে কি স্ত্রীর অধিকার নিয়ে কোনো কথা বলা হয় না? আমি কি কেন? বলল যে আপনার এখানে নামাজ পড়ে আপনার মুসল্লি, আমি তাকে চিনি, শিক্ষিত মানুষ, তার স্ত্রী এসে অভিযোগ করে যায় যে আপনারা কি মসজিদে স্ত্রীর অধিকার সম্পর্কে কোনো কথা বলেন না, তারা আমাদের সাথে এমন ব্যবহার করে যে আমরা ঘরে থাকতে পারি না, বাসায় আসলে চিল্লাচিল্লি, এরপরে যা করার সবই করে। এটা তো অন্যের কথা না, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। আমি দরজায় দাঁড়ানো, এক মহিলা এসে আসরের পরে আমাকে অভিযোগ করে গেল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীরা যদি অবাধ্য হয়ে যায় তাহলে প্রথমে উপদেশ দিবে, শয্যা ত্যাগ করবে, এরপরে মৃদু প্রহার করবে। ফুকাহা ইকরাম বলছেন মৃদু প্রহার কি? আমাদের মিসওয়াকটা কতটুকু?
মেসওয়াকটা যতটুকু এই পরিমাণের একটা লাঠি দিয়ে আপনি আঘাত করতে পারবেন, এখন আপনার মন মতো বড় একটা রড নিয়ে পিটাইতে পারবেন, এটা বলা হয়নি। সেটা হলো একেবারে শেষ পর্যায়ে গিয়ে। এরপরেও যদি কোনো মীমাংসায় না আসে, এরপরে যেটা করা দরকার মীমাংসার মাধ্যমে, অভিভাবকদের মাধ্যমে শেষ মীমাংসায় যাবে। কিন্তু ইচ্ছা মতো আপনি তাকে মাইট দিবেন, শরীরে হাত দিবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন মানুষের হাড়ের, পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড়টা হয় কি বাঁকা, পাঁজরের হাড়টা থাকে বাঁকা। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি তাকে পুরোপুরি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি তুমি তাকে সেভাবে ছেড়ে দাও তাহলে সে বাঁকাই থাকবে। তবে তুমি তাকে একটু তোমার আয়ত্তে আনতে পারো, সেটা কিসের মাধ্যমে? বিভিন্ন উপদেশের মাধ্যমে। তুমি তাকে উপদেশ দিয়ে দিয়ে ইসলামী জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে তোমার আয়ত্তে আনতে পারো। তুমি তাকে নিজের মতো করে আনতে পারবে, যে নাকে দড়ি দিয়ে আমি যেরকম আমার বউ সেরকম হবে, এটা আল্লাহ রাসূল কোনোদিন করেন নাই। আল্লাহ রাসূল মানিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূল উপদেশের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই গুণগুলো আমাদের ভিতরে থাকা দরকার। অষ্টম যে গুণ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল স্ত্রী এবং পরিবারের কাজে সহযোগিতা করতেন, এবং স্ত্রীর বন্ধু বান্ধব যারা ছিল, বান্ধবী যারা ছিল, এরপরে স্ত্রীর আত্মীয় স্বজন যারা ছিল, তাদেরকে ভালোবাসতেন, তাদের সাথে সুসম্পর্ক রাখতেন। আমরা মনে করি যে আমার স্ত্রী আমার মা বাবা ভাই বোন যা আছে সবার খোঁজখবর নেবে, আর স্বামী স্ত্রীর পরিবারের কারো খোঁজখবর নেবে না। ইসলাম এটা বলেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে তিনি বলছেন, আমি একমাত্র খাদিজাকে ছাড়া আর কাউকে ঈর্ষা করিনি। সেটা কেন খাদিজাকে ঈর্ষা করতেন? আল্লাহ রাসূল আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে, ইন্তিকাল হয়ে গেছে, এরপরেও যখন বাসায় কোনো বকরি জবেহ হতো, আয়েশাকে বলতেন, হে আয়েশা, তুমি একটা বকরির রান খাদিজার বান্ধবীদের বাসায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। স্ত্রীর বান্ধবী যারা ছিল, তাদের আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সাথেও আল্লাহ রাসূল কত বেশি সুসম্পর্ক রাখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার 3টা শখ পৃথিবীর বুকে ছিল। একটা ছিল আমি রাসূলের শ্বশুর হব, কারণ তিনি জানতেন যে আল্লাহ রাসূল শ্বশুরদেরকে কেমন সম্মান করেন, তিনি জানতেন যে আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করতেন। এই জন্য স্ত্রীর আত্মীয় স্বজন যারা, তার পরিবার যারা, তাদের খোঁজখবর নেয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা তো মনে করি শ্বশুরবাড়ি থেকে কেবল জামাইকে আদর করবে, জামাই শ্বশুরবাড়ির কোনো সম্মান ইজ্জত কিছু রাখবে না। কিন্তু আল্লাহ রাসূল এটা সম্পূর্ণ বিপরীত, সুন্নাহ বিপরীত। আল্লাহ রাসূল বলছে যে তুমি তাদেরকে সম্মান করবে, কারণ তুমি যদি তার শ্বশুরালয় সম্পর্কে কোনো কথা বলো তাহলে স্ত্রী মনে কষ্ট পায়, তোমার প্রতি ভালোবাসা তার আস্তে আস্তে কমে যায়। এই জন্য ভুল করে হলেও সেটা যেন না হয়, স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা। এরপরে 9 নম্বরে যেটা করতে হবে, সন্তানদের প্রতি যত্নবান হওয়া। কেবলমাত্র স্ত্রী সন্তানদের যত্ন দেবে এমনটা নয়, আল্লাহ রাসূল নিজেও পরিবারের সদস্যদেরকে কি করতেন? যত্ন নিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা রাআইতু আহাদান আরহামু বিল ইয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের থেকে অধিক বেশি পরিবারের সদস্যদের প্রতি ন্যায়পরায়ণ হতে আর কাউকেই আমি দেখিনি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল কি করতেন? সদা সর্বদা পরিবারের সদস্যদের, অর্থাৎ অন্যান্য পরিবারের যারা সদস্য থাকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে স্ত্রীর, বা নিজের পরিবারের ছেলে সন্তানদের ব্যাপারে তিনি যত্ন নিয়ে থাকতেন। এই জন্য এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করা। এবং এটা তো আমি চিন্তা করেছিলাম যে আজকে আসলে স্বামীর স্ত্রীর হক উভয়টা আলোচনা করব, কিন্তু একটা আলোচনা করতেই আমাদের সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামী জুমাবারে আমরা আবার স্ত্রীর কি হক আছে, স্বামীর উপরে কি তাদের দায়িত্ব রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা যতটুকু আলোচনা করেছি বা জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই দায়িত্বটুকু পালন করার তৌফিক দান করেন। আজকের আলোচনাটুকু যেন আমাদের স্মৃতিতে ধরে রাখার, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলের পরিবারকে স্বামী স্ত্রীর মাঝে হৃদ্যতা, ভালোবাসা বৃদ্ধি করে দেন, পরিবার যেন শান্তিময় করে দেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।